এখন দেখেন আমরা কোন পর্যন্ত কাজে ছিলাম সেই পর্যন্ত যাই। আমরা এই পর্যন্ত আসছিলাম, এখানে একটা পজিশনিং করে আমরা একটা কালার এনেছি। এখন আমরা কি করতে পারি, সবাই কি আমার কথা শুনতেছেন? জি ভাই। আচ্ছা, এখানে আমরা যেটা বলা শুরু করেছিলাম এর মধ্যে আমার বিদ্যুৎ চলে গেছে, সেটা হলো এই যে দেখেন এই কালো কালারটা দেওয়ার পরেও এই চারপাশে কর্নারে একটা লাল বর্ডার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনাদের চোখে কি পড়ে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই আসছে না? ঠিক আছে, দেখেন এইটাকে যদি আমরা ঠিক করতে যাই তাহলে কি করতে হবে, এখানে আমরা যে আফটার ইফেক্টে যে কালারটা দিয়েছি এইটার একটা বর্ডার কালার দিয়ে দিতে হবে। বর্ডার কালার ঠিক ওই কালো কালো কালারটা দিয়ে দিতে হবে, আর কিছুই না। তাহলে দেখি কি ঠিক হয় কিনা। ঠিক হয়নি, তো সেক্ষেত্রে কি করতে হবে চলেন দেখি। সেক্ষেত্রে আমাদের এখানে কালারটা চেঞ্জ হয়নি, তো কালারটা আমরা কোথায় দিব সেটা আমাদের সঠিকভাবে বের করতে হবে। তো চলেন এটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে আরফাত ভাই, ওই যে রেড যে ইটা ছিল, বাটনটা ছিল, ওটার বর্ডার নান করে দিলেই তো বর্ডার বর্ডার মনে হয় থাকতো না। কোনটার? মানে উপরে হোভারের আগে যেটা লাল বাটনটা যেটা ছিল, ওইখানে আমরা ওই যে বর্ডার রেড দিলাম না একটা কালার, হ্যাঁ, ওইটা যদি বর্ডার নান করে দেই, সেক্ষেত্রে তো ওই যে উপরে যে একটা যে আহ, কালো যে পোর্শন আনা হয়েছে সেটা আর নিচেরটার তো ডায়ামিটার সমান হয়ে যাবে। আচ্ছা, আপনি বলতেছেন আমরা উপরে যে বর্ডার কালার এটা দিয়েছিলাম, এটা বর্ডার নান করে দিব? জি ভাই। শুধু বর্ডারটা নান করে দেব? দেখি বর্ডার যদি নান করে দেই তাহলে কি হয়। নান কোনো অপশন আছে? নান আছে। দেখি এখন কি হয়, এখানে একটা স্পেস হবে, দেখি এখন কি হয়। বর্ডার নান হয়ে গেছে, তারপরে আপনার বর্ডার রেডিয়াসটাও চলে গেছে, বুঝতে পারছেন? ভিতরের লেখাটা কি আছে সেটা দেখিনি আগে। ভিতরের লেখাটা আছে, ভিতরের লেখাটা কালো কালারের, লেখাটা ঢেকে গেছে, তো ভিতরের লেখাটা আমাদের বের করতে হবে। তো আমাদের এখন এইখানে বর্ডার নিয়ে আর কোনো প্যারা নেই, শুধু একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? এখানে যদি আমরা যেটা কেটেছি বর্ডার নান করেছি, এখানে যদি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই তাহলে মনে হয় কাজটা হয়ে যাচ্ছে। দেখি তো, সরি ভিবি কেন, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেখি কাজ করে কিনা। কাজ করে নাই, দেখতে পাচ্ছেন ভাই? কারণ আমাদের কোনো বর্ডারই নাই, ওটা রেডিয়াস হবে কি? রাকিব ভাই, আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রশ্নটার সমাধান পেয়েছেন? জি ভাই, বর্ডার রেডিয়াস তো দিচ্ছেন আপনি ওই রেড যে বাটন আছে সেটার উপরে, এখন তো এটা তো ব্ল্যাক চলে আসছে। আচ্ছা, ব্ল্যাকটা যদি সেক্ষেত্রে আমার, সেটা কি ভাই, সেক্ষেত্রে কি দেখা যাবে? আচ্ছা এটাকে একটু জেড ইন্ডেক্স করে দেখি, দাঁড়ান। জেড ইন্ডেক্স -1, এখন দেখি এটা হয় কিনা। এখন দেখেন লালটা আছে, আচ্ছা লালটার বর্ডার রেডিয়াস হয়েছে। হ্যাঁ, আর এটাকে করে দেব জেড ইন্ডেক্স +1। সেক্ষেত্রে ওই যে কালোটা তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলে তাহলে আর কি হয়ে যাবে। শুধু 1। এখন দেখি কি হয়। আচ্ছা, এটা কালারটা উপরে উঠে আসছে, আর কিছু হয়নি এখানে, তাই না? এখন এখানে কি দেখা যাচ্ছে,
হোভারটা আমাদের করা নেই, আমাদের তো হোভার করা হয় নাই। হোভার করা হয়েছে? না, হোভার করা হয় নাই। তো এখন যদি আমরা এইটাকে হোভার করি, যদি নিচে যদি হোভার করি, দেখি এখানে আগে হোভার করব, সরি হোভার, হোভার দেন আফটার। হ্যাঁ, এটাকে যদি হোয়াইট 100% দিয়ে দেখি কাজ করে কিনা। এটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যালো, এখানে হোভারটা আমাদের কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালাই ধরে নিয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে এটা আছে, এখানে জেড ইন্ডেক্স এটা দিয়েছি, কিন্তু এটা কাজ করতেছে না। তো এটাকে কিভাবে কি করা যায় চলেন দেখি। এটাকে জেড ইন্ডেক্স কেটে দিয়ে দেখতে পারি আমরা। জেড ইন্ডেক্সটা কাটলাম, হোভারে কালোটা আসবে। আচ্ছা, এটা যদি আমরা ওই বর্ডারটাকে রেখে করি, যদি বর্ডারটাকে রেখে করি তো সেক্ষেত্রে কি হয় দেখি একটু। বুঝতে পারছেন ভাই, রাকিব ভাই? বর্ডারটাকে রেখে দেন করতেছি, যে কি হয় একটু দেখি, তাহলে আমাদের কাজটা হয় কিনা। এখন কাজটা আমাদের একটু ঝামেলা করতেছে। এখন যেটা করলাম এই পর্যন্ত থাকুক, তো দেখি। তারপরে এটার যদি বর্ডার কালারটা আমরা এখানে এটা দিয়েছি, এটা দেওয়ায় আমাদের কাজ করে নাই। তখন কাজ না করায় অ্যাবসোলিউট করে দিয়েছিলাম, তাতেও কাজ করেনি। তো সেক্ষেত্রে কি করতে পারি চলেন দেখি। সেক্ষেত্রে এটাকে ইনস্পেক্ট করে দেখি একটু, এটাকে ইনস্পেক্ট করে একটু দেখি। ইনস্পেক্ট করার ফলে এখানে কি হলো, এইটা এই কালারটা, সরি এটা প্যাডিংটা, এই কালারটা চলে গেল। কালার গেলে নিচেরটা আসছে, এটা হলো বিটিএন প্রাইমারির কালার, এটাও চলে গেলে ওইটা চলে আসতেছে। আচ্ছা, আমরা কি করেছি আরাফাত ভাই, আপনি মনে হচ্ছে ওই যে বিফোর আফটার ওটা ঠিক করেছেন, ওইখানে ওভার দিলেই তো হয়ে যাওয়ার কথা। কারণ আপনি এখন যেভাবে কোডটা আছে সেভাবে হচ্ছে ওই রেড এর উপরে জাস্ট ওভাররাইট হয়ে আছে, মানে হোভার হলে যেটা হবে সেটা ওভাররাইট হয়ে আছে আর কি। ভাই আফটারের সাথে হোভার দিয়ে দেখেন তো। কি হলো, আমার এইভাবে ল্যাপটপ উল্টো পাল্টা কমেন্ট নিতেছে অনেক। দিলাম দিয়ে দেন কি করা যায়। ওই আফটারের প্রপার্টিজ গুলি জাস্ট শুধু পেস্ট করে দেন। আফটারের প্রপার্টিজ গুলো এখানে পেস্ট করে দিব সেটা। জি ভাই, আর ওই আফটারটা একটু কমেন্ট আউট করে রাখেন, দেখেন কি হয় তাহলে। আমি শুনুন না। এটা লাল কালারটা নিতেছে কেন? লাল কালারটা তো নেওয়ার কথা না। পজিশন অ্যাবসোলিউট তো করেছি।
আরাফাত ভাই, সমস্যাটা হচ্ছে মনে হয় যে ওই যে বাটন প্রাইমারি যে কালার আছে হ্যাঁ, সেক্ষেত্রে ওই বাটন প্রাইমারি কালার আফটার, মানে এটা হচ্ছে অলরেডি আপনি ওই লালটার উপরে কালোটা দিয়ে দিয়েছেন। মানে হোভারের কন্ডিশনটা এটা হওয়ার কথা না, যে যখন হোভার হবে তখন যে যে আফটারের ভিতরে যে আপনি প্রপার্টিজ গুলি দিয়েছেন, মানে তখন সেই প্রপার্টিজ গুলি শো করবে। দেখি তাহলে এখানে এখানে হোভারটা দিয়ে দেখি না। জি ভাই। এইটা কমেন্ট আউট করে রাখি। এটা এখন হচ্ছে, এখন এটা হওয়ার পরে পিছনে আবার আসতেছে দেখতে পাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ডে ওই নীল কালারটাও কিন্তু বুটস্ট্র্যাপের যে কালারটা সেই কালারটাও কিন্তু ধরতেছে আবার, সেটা কিন্তু ছাড়তেছে না। এটা ভাই ওই বুটস্ট্র্যাপের ওই ক্লাস ইউজ করা হয়েছে, মানে ওদের ওই যে ট্রানজিশনের সময় কিছু একটা থাকতে পারে। ভাই আমরা এখান থেকে কিন্তু আমি ব্লু কালার দেখছি না। না না, এখন না, এই দেখেন যখন ওই হোভার হচ্ছে তখন হোভার যখন ছেড়ে আসতেছি তখন কিন্তু একটা ব্লু কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। জি ভাই। আমি ওইটার কথা বলতেছি। এটা ভাই ওই বাটনে তাহলে দিয়ে দেখেন যে যে হোভারের ক্ষেত্রে ওই আগের যে ব্লু কালার, ওটা একটা ওই ব্লু তো সরাসরি হয়ে যাচ্ছে না, একটা ওই যে ট্রানজিশন হচ্ছে কত সেকেন্ডের। তো ওই ক্ষেত্রে মনে হয় ভাই ওই যে আগের ব্লুটা সেটা ধরছে। আর অর্থাৎ ভাই ইন্সপেক্ট করে দেখেন তো বাটনটাতে। আচ্ছা, এখানে দেখি দাঁড়ান, আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেমটা কন্ট্রোল জেড এটা জিরো করে দিয়ে দেখি হয় কিনা। অ্যাবসুলেট রিলেটিভ জেড ইন্ডেক্স তো করা হয়েছে, জেড ইন্ডেক্স করার পরে ঝামেলা করে কেন? ঝামেলা তো করার কথা না রে ভাই, এখানে তো ব্লু কালারটা আসার কথা না, ব্লু কালারটা আসে কোথা থেকে? হোভার হোভার কোথায় গেল? হোভার হোভার হোভারে যে ব্লু কালারটা আসতেছে বিটিএন প্রাইমারি হোভার। আচ্ছা, এটা উপরে কালারটা দিয়ে আসি দাঁড়ান, এই যে এই কালারটা বিটিএন প্রাইমারি হোভারে দিয়ে আসি, তারপরেই কাজ করবে না। সরি, এটা না, বিটিএন প্রাইমারি হোভারের উপরে দিতে হবে, এই যে এখানে হয়ে গেল, এখানে বিটি বডি বিটিএন প্রাইমারি হোভারে দিতে হবে। এখানে যদি কন্ট্রোল ভি করি, ভি করার পরে এখানে এটাকে হোভার করি, হোভারে এখানে যদি এই কালারটা দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা, দেন এটা যদি, সরি, বর্ডার বর্ডার কালার। এখন দেখি তো কি হয় ভাই, করছি না করছি একটু দেখি। এখন ঠিক আছে না ভাই? এখন তো মনে হচ্ছে ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। জি ভাই, কেউ কিছু বলতেছেন নাকি?
এখন এটা টাইম দিয়ে দিই, দেখি যে টাইম দিলে কি হয়। ট্রানজ্যাকশন কত সেকেন্ড দেব? 5 সেকেন্ড। 5 সেকেন্ড দিয়ে দেখি কি হয়। একটা হচ্ছে ট্রানজিশন 5 সেকেন্ড, একটা নিচ্ছে। তাই না? 5 সেকেন্ডে কিন্তু ট্রানজিশন একটা হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত রইলো এটা। এখানে আর কারো কোনো কথা আছে? এখন যে ওইটার যে ইফেক্ট যেটা দিয়েছে, সেই ইফেক্টটা কিন্তু আমরা দিতে পারিনি, কারণ ওখানে একটা জাভা স্ক্রিপ্টের প্লাগইন আছে। আমরা নরমাল যে হোভারটা আছে, হোভারটা করেছি। হ্যালো হ্যালো, ঠিক আছে ভাই শোনা যাচ্ছে আপনার কথা? জি ভাই, শুনতেছি ভাই আপনার কথা। আচ্ছা তো চলেন তারপরে অপশনে কি আছে। তারপরের অপশনে আছে আমরা যদি একটা ড্রপ ডাউন মেনু বানাই, ড্রপ ডাউন মেনু, তো সেক্ষেত্রে কিভাবে কি করতে পারি চলেন দেখি। একটা ড্রপ ডাউন মেনু করতে হলে আমরা ধরেন এই যে এই প্রথম হোমটা, এগুলো সব হোম লিখে রাখছি না, একটু হোম অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। আচ্ছা আর কিছু লাগবে না, তিনটেই থাক, তারপর একটা পরে হবে না। আচ্ছা, এখন চলেন আমরা এই হোম বাটনটায় একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি। এখন ড্রপ ডাউন মেনুটা তৈরি করার জন্য কি করতে হবে? হোম বাটনটা যদি আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই তাহলে কি করতে হবে বলেন? আমরা এই যে এলআইটা আছে, এলআই এর ভিতরে আমরা এই ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। আমরা এখন পর্যন্ত কোনো কিছু এই যে লিংকের ক্ষেত্রে বুটস্ট্র্যাপের কিছু ইউজ করি নাই, তো এখানে দেখি আমরা নিজেরাই একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি কিনা। তাই প্রথমে নিলাম ইউএল, তারপরে নিব এলআই, এলআই এর ভিতরে নিব এ, কারণ এগুলো তো লিংক হবে তাই না। এর ভিতরে একটা হ্যাশট্যাগ দিয়ে এখানে কিছু একটা লিখে দিই, ড্রপ ডাউন লিখে দিলাম, শুধু ড্রপ ডাউন লিখে দিলাম। এখন এটাকে কপি করি, কয়েকটা কপি করে দিলাম। এই পর্যন্ত হলো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা যে ভাই ওই জায়গায় কি করলেন না করলেন কিছুই তো বুঝলাম না? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন তো? জি ভাই। আচ্ছা, তো চলেন আমরা আবার ধারাবাহিকভাবে, এটা কোথায় আছে? এটা আছে নেটবারের ভিতরে। আমরা হয়ে গেল আমাদের CSS4, এই যে মেনুর ভিতরে যেখানে আছে, মেনুর ভিতরে যেহেতু আমরা এখানে ড্রপ ডাউন করতেছি, আমরা এইটা নিচেই কাজটা করব, এইটা নিচেই কাজটা করব। তো এখানে আমাদের ডাকার সিস্টেমটা হবে কি দেখেন, এখানে আমাদের ডাকার সিস্টেমটা হবে, প্রথমে ধরেছি আমি কোন ইউএল কে, এই দেখেন এই যে প্রথম যে ইউএলটা আছে, এই যে ইউএলটা, এই ইউএল কে ধরেছি, এই ইউএল কে ধরে তারপরে ডাক দিয়েছি আওয়ার মেইন আইটেম, মেইন আইটেমের ভিতরে যে এলআই আছে এই এলআই কে ডাক দিয়েছি প্রথম। বুঝতে পারছেন ভাই? হ্যালো, তারপরের অপশনগুলো কিভাবে হবে? এইটাকে দিলাম, তারপরেরটা কিভাবে হবে? ইউএল তার এলআই, তারপর হবে ইউএল। কেন ইউএল হবে দেখেন, এই ইউএল কে ডাক দিয়েছি, তার সাথে ক্লাসটাকে, দেন এলআই, তার ভিতরে ইউএল, তারপর এলআই, তারপর এ। ইউএল কে ডাক দিলাম, ইউএল কে ডাক দিয়ে তারপর ইউএল, এখানে আবার হবে এলআই, তারপর হবে আবার এ। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন? না ভাই, সমস্যা নেই। আমি কিন্তু প্রত্যেকটা শুধুমাত্র ক্লাসটাকে ধরেছি, আর কিছু করি নাই। প্রত্যেকটা ক্লাসটাকে ধরে এই কাজটা করেছি।
এখন আমরা আবার সেই পজিশনিং এর কাজই করব। কেন করব? আমরা এইটার সাপেক্ষে এই যে এখন যে ইউএল এলআইটাকে নিছি এইটার সাপেক্ষে এইটার পজিশন করে দিব যে তুমি এইটার পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট থাকো, যাতে তুমি এটা হোভার হলি ওইটা চলে আসে। বুঝতে পারছেন ভাই? তো প্রথমে আমরা এলআই কে কি বলবো? প্রথমে আমরা পজিশনটা বিষয়টা ঠিক করে নিই। পজিশন একে দিলাম রিলেটিভ, এটা থাকো রিলেটিভ, এবং এই ইউএল এর একটা পজিশন দেব। পজিশন, সরি এটা রিলেটিভ হবে না, এটা হবে অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আরেকবার একটু বলেন। হ্যালো, না ভাই। তো এখন চলেন আমরা দেখি এখানে কিভাবে কি করা হয়েছে। এখানে আমরা এটা দিয়েছি। তো এখন এখানে আমাদের মেইন ডিজাইনটা কোথায়? এই যে দেখেন এটা হোভার হচ্ছে, হোভার হয়ে একটা ঘরের মতো আসতেছে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে, তাই না? দেখতে পাচ্ছেন? একটা নির্দিষ্ট সাইজ নিয়ে ঘরের মতো আসতেছে। সবগুলোর ওয়াইড কিন্তু এক, দেখেন সবগুলোর ওয়াইড এক, হাইট এক একটা আলাদা হয়েছে, কিন্তু সবগুলোর ওয়াইড এক। হাইট যার যারটা সে তার কন্টেন্ট অনুযায়ী হাইট নিয়ে নিছে। তো আমরা যদি এটার ওয়াইডটাকে বলে দেই, করেন 250 পিক্সেল বলে দিলাম, ওয়াইডটাকে বলে দিলাম। এখন পর্যন্ত কিছুই এখানে ভিজুয়াল হবে না। একটা হয়েছে দেখেন এখানে আমরা যদি ইনস্পেক্ট করি, এই যে দেখেন, হ্যাঁ এই যে ইনস্পেক্ট করলাম, এই যে ইউএলটা 300 পিক্সেল জায়গা জুড়ে আছে। তারপরে এর এটা আছে আপনার কি বলে যে ইউএল এর যে নির্দিষ্ট যে ডিজাইন আছে ডিজাইনটা আছে, এবং প্যাডিং যেটা আছে প্যাডিংটাও আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা সব জায়গায় তো আমাদের এই ইউএল গুলোর ডিজাইনটা বাদ দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে একদম উপরে, একদম সবার উপরে যদি ডাক দিয়ে বলে দেই, এখানে স্টার দিয়ে বলে দেই যদি যে লিস্ট স্টাইল নান, দেখি কি হয়। লিস্ট স্টাইল নান দিয়ে দিলাম, দেখেন এই লিস্টের স্টাইলটা নান হয়ে গেল। এবং প্যাডিং প্যাডিং দেওয়া আছে, মার্জিন আছে মনে হয়, মার্জিন লেফট 0। দেখি এখন কি হলো। এটা মার্জিন নাই, এটা প্যাডিং আছে। তো এখানে শুধু প্যাডিং হবে, প্যাডিং লেফট 0। এখন দেখি কি হলো। কাজ করলো না কেন বাবা? আচ্ছা ওটা লিস্ট স্টাইলের কথা বলেছি, এখানে প্যাডিংটা দিলে কাজ করবে না, এখানে প্যাডিংটা দিলে কাজ করবে না। আচ্ছা আমরা এই লিস্ট স্টাইলটা নান করে দিলাম একদম উপরে, কারণ সবগুলোর ক্ষেত্রেই আমাদের লিস্ট স্টাইল নান থাকবে। তাই আমরা একেবারে উপরে এসে বলে দিয়েছি যে লিস্ট স্টাইল নান হয়ে যাও। কোনো ধরনের কোনো ঝামেলা করার দরকার নাই, যে বারবার আমাদের যে সিএসএস লেখা লাগবে সেটা আর লেখার প্রয়োজন পড়বে না। তো এখন চলেন এখন দেখি এটাকে কিভাবে আমরা আরো সুন্দর করে সাজাই তুলতে পারি। এটা কই গেল? এটা আমরা কোথায় দিছিলাম হোয়াইটটা? এইখানে একটা হোয়াইট দিছিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তারপরে এটা পরে আমরা কাইটে দেবো, এটা ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই, আমরা আপাতত একটা দিয়ে রাখি। এটা দিয়ে রাখলাম এই কারণে বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এটা আমরা দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। তো এখন আমরা কি করতে পারি, যদি এখানে আমরা উল্লেখ করে বলে দেই, তখন আমরা ওখানে উল্লেখ করে বলে দিয়েছিলাম, হয়ে গেল আমাদের কোড। এখানে যদি উল্লেখ করে আমরা বলে দেই প্যাডিং লেফট, এখানে যদি 0 করে দেই, তাহলে হয়তো বা কাজ করবে। দেখছেন এখন কাজ করছে,
এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, না ভাই নাই। না ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন দেখেন আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা উপরে একটু মোটামুটি ভালো জায়গায় খালি রাখছে, নিচেও একটু খালি রাখছে, পাশেও একটু খালি রাখছে। তো এখানে তো আমরা 0 করে দেখলাম যে ওটা চলে যায়। তো আমরা যদি এখন এইটা কেটে দেই, এইটা কেটে শুধুমাত্র যদি প্যাডিং দেই, অনলি প্যাডিং দিলাম এটাকে 10 পিক্সেল, দেখি কেমন দেখায়। হয়ে গেল, বাবা অনেক বেশি হয়ে গেছে, 5 পিক্সেল। আচ্ছা, এটাকে 0 করতেই হবে, এটাকে 0 করা ছাড়া উপায় নেই, এটাকে 0 করতেই হবে, 0 করা ছাড়া উপায় নেই। এখন এখানে গেল এই এটাকে আমরা 0 করলাম, তারপরে কি কাজ করতে পারি? এখন এটাকে কোথা থেকে শুরু হচ্ছে দেখি একটু। তারপর চলেন, এখন তো আমাদের এই এটা আমাদের যে ড্রপ ডাউন মেনুটা এখন তো ভিজিবল মানে একদম ফুটে আছে, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি না। তো এটা করতে হবে কি, আর কি সরি, এটাকে তো আমরা এখন শুধু দেখতে পাচ্ছি। তো আমাদের যে ডিজাইন অনুযায়ী এখানে যখন হোভার হবে, হোভার হলে এই জিনিসটা আমাদের সামনে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যদি আমরা এই বাটনটার যে ড্রপ ডাউন মেনুটার যে এইগুলো আছে, এলিমেন্ট গুলোকে যদি আমরা কি বলে হাইড করে দেই, তাহলেই আমাদের মনে হয় কাজ হচ্ছে। চলেন তো দেখি, এলিমেন্ট গুলোকে যদি আমরা হাইড করে দিই তাহলে কি হয়। ভিজিবিলিটি, এটা হলো ভিজিবিলিটি হিডেন করে দিলাম। অপাসিটি 0, অপাসিটিও 0 করে দিলাম, মানে দেখাই যাবে না এটাকে আর। দেখি কি হয়। দেখেন এটা কিন্তু এখানে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে কোথায়? যখন এটা হোভার হবে তখন এটা দেখা যাবে। এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাই। ভাই অপাসিটি 0.5% দিয়ে একটু দেখান। জি ভাই, অপাসিটি 0.5% একটু দেখাবো। জি ভাই। 0.5 দেখাচ্ছে না, 1 এর নিচে হয়তো বা নিবে না। 1 দিয়ে দেখি। ভিজিবিলিটি হিডেন করে দিয়েছি, এই জন্য আর দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন ভাই? ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। এটা হিডেন করে দিয়েছি না, এটার জন্য আর দেখাই যাচ্ছে না। এখন দেখি, এখন দেখেন চলে আসছে। এখন যদি এটা 0.5 করি দেখি কি হয়। হালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, এখানে ভাই আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা ওই ভিজিবিলিটি হাইড করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কি ভাই এই অপাসিটি মানে 0 না করলে হয় না, অথবা এরকম কিছু একটা? এখানে অপাসিটি 0 করে দিচ্ছি, যখন আমাদের হোভার হবে তখন সেখানে আমরা অপাসিটিটাকে একদম বাড়াই দেব, মানে 1 করে দেব। তাহলে হবে কি, আমাদের কোনো রিস্ক থাকবে না যে আমাদের এটা শো করলো না না করলো, এই ধরনের কোনো রিস্ক থাকবে না। আমরা হিডেন করে দিয়েছি, ওখানে ভিজিবল করে দিব, আর অপাসিটিটা 1 করে দেব। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। মানে কোনো রিস্ক থাকলো না যে আমরা এখানে এটা যা শো করবে না বা কিছু, এই ধরনের কোনো রিস্ক আর থাকলো না। এখন চলেন দেখি এটাকে ভিজিবল করতে হলে কি করা লাগে। আমাদের কোড কোথায়? এখানে।
আচ্ছা চলেন এইটাকে, এই জিনিসটাকে কপি করি, কপি করে এর নিচে দিলাম, দিয়ে আমাদের হোভারটা হবে এলআই তে, হোভার বলে এখানে যদি আমরা এটাকে আবার ভিজিবল করে দেই, তাহলে আমাদের মনে হয় হয়ে যাচ্ছে ভিজিবিলিটি, ভিজিবল অপাসিটি 1। এখন দেখি কি হয়, চলেন দেখি। ও উপরেরটা কাটা হয় নাই না, উপরেরটা কই জানি গেল, এইটা 0.0 না, শুধু 0, আর এটা হিডেন। এখন দেখি, এখন নাই, যখন এটা আমরা ক্লিক করতেছি তখন আসতেছে, তাই না ভাই? যখন এটা আমাদের কার্সারটা আসতেছে তখন এটা আসতেছে, বুঝতে পারছেন ভাই? জি ভাই। জি জি ভাই, বুঝতে পেরেছি। এখানে কোনো সমস্যা আছে? আমরা যদি এটা একটা টাইম দিয়ে দেই, টাইম দিয়ে দিলে হয়তোবা আরো সুন্দর লাগবে। চলেন দেখি তো টাইম দিয়ে দিলে কেমন লাগে। কোথায়? এখানে এই টাইমটা দিয়ে দেই, ট্রানজাকশন 0.5 সেকেন্ড। এটা স্লো মোশনে আসতেছে, তাই না ভাই? ভালো লাগতেছে অনেক। এখন এটা তো এই ডিজাইনে আসলো, তো এটাকে যদি আরো ইউনিক করতে চাই, যে না আমাদের এটা ভালো লাগতেছে না, আরো ইউনিক করতে হবে, সুন্দর করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি চলেন দেখি। তো সেক্ষেত্রে ভাই আমার হবার একটু সমস্যা ছিল ভাই। কি সমস্যা বলেন ভাই? ভাই হোভারের পরে আবার ইউএল ইউজ করা হয়েছে, এটা কেন সেটা বুঝলাম না তো। ওভারের পরে আবার ইউএল ইউজ করা হয়েছে বলতে বুঝি নাই। কোডে বেলা যান, হ্যাঁ এই তো করে আসছি ভাই। ওই যে আইটেম লিস্ট, তারপরে হবার, তারপরে আবার ইউএল দিছেন, ট্যাগ ট্যাগ সিএসএস এ দেখেন, সিএসএস এ। হ্যাঁ সিএসএস এ দেখতেছি, এই যে সিএসএস আপনি এইটার কথা বলতেছেন না, এই যে কই গেল, এই এইটার কথা বলতেছেন না, এটা জি এইটুকু। ভাই হবারের পরে, হ্যাঁ হ্যাঁ হবারের পরে ইউএল ইউএল, হ্যাঁ। আমরা তো হোভার করতেছি কোথায় ভাই? আমরা হোভার করতেছি এই এলআইটাকে, মানে হোমটাকে হোভার করতেছি। হোমটাকে হোভার করলে ওটা কি কোন জিনিসটা শো করাবে? এই ইউএল এর ভিতরে যা আছে সেই জিনিসটা শো করাবে। তো আমরা যদি এই ইউএলটাকে এখানে উল্লেখ করে না দিই, তাহলে হোভারের পর ও কোনটাকে শো করাবে বলেন ভাই? ও ভাই বুঝতে পারছি এখন। এই যে দেখেন উপরেরটা একটু খেয়াল করেন, উপরেরটা আমরা ডিজাইন করতেছি কোথায়, যে ইউএল ডট আওয়ার মেইন আইটেম, এই যে দেখেন এই ইউএলটাকে ধরছি, ধরার পরে ডট এই যে আওয়ার মেইন আইটেম এইটাকে ধরার পরে তারপরে কি আসে? এলআই, এই সেই এলআই। কিন্তু এলআই তে তো আমাদের ডিজাইন আগেই শেষ, এখন আমরা ডিজাইন করব কোথায়? ইউএল এর ভিতর, মানে এর ভিতরে যে আবার ইউএল আছে তাকে ডিজাইন করতেছি। এইটা গেল। তো হোভারের ক্ষেত্রে ঠিক সেই, যখন আমাদের এটা আসবে আমরা তো হোভার করতেছি এই হোমটাকে, এই যে এখানে যদি আপনি ডিজাইনে দেখেন আমরা হোভার করতেছি এই হোমটাকে। হোমটাকে হোভার করলে কি প্রদর্শন করবে? হোভার হওয়ার পরে কি প্রদর্শন করবে? কালার চেঞ্জ করবে নাকি শুধুমাত্র লেখা চেঞ্জ হবে না কি দেখাবে? তো আমি বলে দিছি হোভারের পরে ইউএল এর যে সিস্টেম গুলো আছে যা আছে ওইটা প্রদর্শন করার জন্য। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি এখন। আর কোনো প্রশ্ন আছে ভাই? না ভাই অবস্থা আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা এখন, এখন দেখেন এখানে আমাদের এই ডিজাইনটা দেখেন, মনে হচ্ছে কি নিচ থেকে উঠে আসতেছে, তাই না ভাই? মনে হচ্ছে কি নিচ থেকে উঠে আসতেছে। তো চলেন দেখি এইটাকে কিভাবে করা যায়। আমরা এইটাকে আমাদের এই ইউএলটাকে বলে দেই যে টপ, মানে টপ থেকে 150 পিক্সেল নিচে থাকো, 150 পিক্সেল নিচে থাকো। আর এই হোভারটাকে যদি বলে দেই টপ 100%, এখানে পিক্সেল হবে না, 100 টপ 50 পিক্সেল হবে না, এখানে পার্সেন্টেজ হবে। এই যে এখন দেখি কি হয়। দেখেন ভাই নিচ থেকে উঠে আসতেছে না আমাদেরটাও? সবাই কি খেয়াল করতেছেন? জি ভাই।
এইখানে কারো কোনো সমস্যা আছে বলেন? হ্যালো, ভাই এখানে কি পিক্সেল দিলে কাজ করবে না? ওইটা পার্সেন্টেজে কাজ করে ভাই। পিক্সেল দিলে হয়তো বা কাজ করবে কিনা আমি জানি না, আমি দিয়ে দেখি নাই, দিয়ে দেখতে পারি। এখানে যদি 100 পিক্সেল দেই, পিক্সেল দিলে হয় কি ভাই, ফিক্সড বলে দেওয়া হয়, এর নিচে কিছু না। পিক্সেল দিলে এই অবস্থা হয়, পার্সেন্টেজ দিলে ও এভারেজ করে নেয়, বুঝতে পারছেন? দিলাম পিক্সেল দিলাম, এখন দেখি কি অবস্থা হয়। ওই দেখেন, দেখছেন ভাই, ও এক ঠিকই কাজ করতেছে, কিন্তু সেই 150 পিক্সেল নিচে যাইয়ে তারপরে 100 পিক্সেল উপরে আনতেছে, বুঝতে পারছেন ভাই? আর আমরা যখন 100 পিক্সেল কে 0 পিক্সেল বলে দেন, তারপরে দেখি কি কাজ করে। বুঝতে পারি না ভাই, আবার বলেন। ভাই কোডটা একটু দেখান, ওই জায়গায় যে 100 পিক্সেল করছেন না, সেটা 0 পিক্সেলে দিয়ে দেখেন তো কাজ করে কিনা। মানে এই যে এইভাবে। এখানে এখানে হ্যাঁ 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 0 পিক্সেল দিয়ে দেন। এখানে 0 দিলে তো আপনার আর আসবি না, ওই নিচেই থেকে যাবে। ওই দেখেন, ওই দেখছেন একদম উপরে উঠে গেছে, ওই যে দেখেন, দেখছেন? মানে ওইভাবে যদি সেট করা যায় তাহলে কি হবে না? কেন ভাই, যেটা পার্সেন্টেজ আমাদের সুবিধা, আর মানে কিছু পিক্সেল বাড়াই দিলাম। পিক্সেলটা মোটামুটি একটা ফিক্সড জিনিস নির্দেশ করে, ফিক্সড মানে ও ওর বাইরে কিছু করবে না, আপনি ছোট বড় যতই করেন। কিন্তু পার্সেন্টেজ দিলে যখন আপনি রেসপন্সিভে যাবেন, তখন ওটা এভারেজ করে নেবে, বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, এখন চলেন, এখানে একটা বক্স শ্যাডো দেওয়া আছে, আপনারা খেয়াল করছেন? এটার একটা বক্স শ্যাডো দেওয়া আছে, এই যে দেখেন তো, একটা বক্স শ্যাডো দেওয়া আছে। চলেন তো নিয়ে আসি এটার বক্স শ্যাডোটাকে। কই গেল? এই যে হোভারে যাব, হোভার এটা এনে আসলে এই যে একটা বক্স শ্যাডো আছে, কই গেল? আচ্ছা, এখানে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। ওরে জ্বালা। এই যে একটা বক্স শ্যাডো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা বক্স শ্যাডো দেওয়া আছে। আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে শুধু যদি আমাদের কোডের ভিতরে বসাই দিই, এই যে ইউএল কে বসাই দিই, বাবা এটাকে ওয়ার্ড্রপ করে নেই, ইউএল এর ভিতরে শুধু বসাই দিলাম, দেখবেন আমাদেরটা সুন্দর একটা বক্স শ্যাডো হয়ে গেছে। ওই যে দেখেন বক্স শ্যাডো হয়েছে। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বাদ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের লাগবে না, কারণ সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন, দেখেন ওই সাদাটার চারপাশে একটা বক্স শ্যাডো নিয়ে উপরে উঠতেছে, ঠিক না? দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই। জি ভাই। এখন কি আমাদেরটা ইউনিক হয়েছে কিনা? এখন এখানে একটা তীর চিহ্নের মতো আছে, এই যে একটা তীর চিহ্নের মতো, এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো ফন্ট অসমে। এখানে যদি যাই ফন্ট অসমে, ফন্ট অসম, এখানে যদি যাই, ওদের ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে ওইটা আমরা কি নাম দিতে পারি? ওইটাকে আমি এখানে সার্চ দিলাম, ধরেন ড্রপ ডাউন নামে, আমার মন মতো। আমি কিন্তু সঠিক নামটা জানি না যে কি, ওইটার নামটা আসলে কি। ড্রপ ডাউন লিখে সার্চ দিয়েছি, দেখি কিছু শো করে কিনা। এইখানে এই একটা আছে, আচ্ছা এই একটা আছে দেখা যাচ্ছে, এই একটা আছে দেখা যাচ্ছে, তবে এটা হবে কিনা দেখে নি। আমাদের যে ডিজাইনটা, না ওইটা শুধু এইটা, এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, এটার ভিতরের জায়গাটা খালি, চারপাশে কালো। তো নিচে যাই, নিচে গেলে হয়তো বা পাবো। এই যে একটা পাওয়া গেছে, এটা দেখি। চলেন এটাকে নিয়ে যাই। এটাকে যদি আমরা হোমের পাশে একটা স্পেস দিয়ে পেস্ট করে দেই, তাহলে মনে হয় কাজ হচ্ছে, দেখি। না, ওটা কাজ করবে না, ওটা প্রিমিয়াম, ওইটা প্রিমিয়াম, তাই কাজ করবে না। আমরা অন্যটা নিতে হবে আমাদের ভাই, এটা প্রিমিয়াম বিধায় এটা কাজ করবে না। আমাদের নিতে হবে এইটাকে, এইটা প্রিমিয়াম না। এখন কাজ করবে, দেখছেন? এখন কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন?
হ্যালো, জি ভাই। জি ভাই। এই জিনিস নিয়ে কারো জি কোনো ভাই। কনফিউশন আছে? না ভাই। না ভাই। আচ্ছা, তো চলেন এখন আমরা কি করতে পারি। দেখি তো একটু। আচ্ছা, ওদেরটা মনে হচ্ছে আরো স্মুথ মনে হচ্ছে, আমাদেরটা এতটা স্মুথ মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যদি সিএসএস থ্রিতে W3 স্কুলে সার্চ দেই, লিখলাম W3 কি লিখবো, হোভার, এটা আমার মন মতো লিখতেছি। এই যে আছে ট্রানজিশন সিএসএস, এইটা একটু দেখি, হোভার ট্রানজিশন সিএসএস W3 স্কুলে কি দেয় সেইটাই একটু দেখবো, বেশি দেখবো না, W3 স্কুলটাই দেখবো কোনটায় কি দেয়। না, এখানে কোনো তথ্য নাই। হ্যাঁ, এইখানে আছে, দেখেন এইখানে দেখেন কয়েকটা উল্লেখ করে দিয়েছে যে কিভাবে কাজ করবে। এখানে যদি আমরা ট্রাই ইউরসেলফে যাই, আপনারা এটার স্মুথনেস দেখতে পাবেন। এই যে দেখেন এক এক সময় এক এক ভাবে স্মুথ হচ্ছে। এই দেখেন এটা একটু বেজে বেজে যাচ্ছে, একটু বেজে বেজে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন একটু হালকা বেজে বেজে যায়, এটা খুব ফাস্ট যায়, এটা আরেকটু স্লো যায়, এইটা আরেকটু একটু যায়। এইটা আমাদের সাথে রিলেটেড যাচ্ছে, এইটা এই যে দেখেন এইটা আমাদের সাথে রিলেটেড যাচ্ছে। তো আমরা যদি শুধু এই কোডটাকে এই কোডটাকে যদি আমরা বসাই দেই, তাহলেই আমাদের হয়ে যাবে। এই কোডটাকে যদি আমরা বসাই দেই এখানে, এই যে এখানে টাইমের এইখানে সামনে যদি বসাই দেই কন্ট্রোল ভি, আর এখানে যদি লিখে দেই যে অল, সবার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে বিভেদ করবা না, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন দেখেন তো এইটার মতো এইটা যেভাবে আসতেছে আমাদেরটাও ঠিক সেভাবে আসতেছে কিনা। এটা টপ লেফট 0 না দিলে পরবর্তী যেগুলো ঝামেলা করবে। আচ্ছা বলেন তো এখানে আমি লেফট 0 কেন দিতেছি বলেন তো, এইটার উত্তরটা দিতে হবে। বলেন আমি এখানে লেফট 0 কেন দিয়েছি? বাম পাশ থেকে শুরু হবে। বাম পাশ থেকে তো শুরু হবে, কিন্তু আমাদের তো এমনিতেই বাম পাশ থেকে শুরু আছে। প্রত্যেকটা ড্রপ ডাউন যেটা আসতেছে, এই যে দেখেন প্রত্যেকটা ড্রপ ডাউন এমনিতেই আমাদের বাম পাশ থেকে শুরু হচ্ছে। তো আমি কেন লেফট দিলাম বলেন, লেফট 0 দিলাম কেন? এটার কারণ হলো এইটা হোমের ক্ষেত্রে এটা কাজ করেছে। এইখানে যখন আপনি ড্রপ ডাউন তৈরি করবেন, তখন যদি আমরা লেফট 0 না দিতাম তাহলে এটা একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকতো। তাই আমরা উল্লেখ করে দিলাম যে লেফট 0, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না করে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ভাই এসটিএমএল এ প্রথম দেখে, আচ্ছা সুবান ভাই, এইটা গেল এইটার জন্য। এখন আমরা কি করতে পারি চলেন দেখি। এখন আমরা ডিজাইনটা একটু দেখে নেই। তো দিয়েছি 150, এখানে যদি একটু বাড়াইয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে। দেখি একটু 60 দিলে, সত্তর, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন,
আমি দেখেন এখানে এখানে 170 লাগবে না, 160 বা 150 হলেই চলবে, 50 হলেই চলবে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটু ডিসটেন্সটা টপ থেকে 120 পিক্সেল বাড়াই দিছি। কেন বাড়াই দিছি? প্রথম যে আমাদের অবস্থান ছিল হোম বাটনটার একদম কাছাকাছি ছিল ড্রপ ডাউনটা, তাই দেখতে ভালো লাগতেছিল না। তাই আমি আরেকটু নিচে নামাই দিছি, টপ টপ থেকে আরেকটু নিচে নামাই দিছি যাতে এটা জিনিসটা দেখতে ভালো লাগে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না না ভাই। আপাতত দেখা গেছে আমি আপনার এখন যে ড্রপ ডাউন অন্যগুলো যে ড্রপ ডাউন আছে শুধু ওই কোডটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, শেষ। আপনার আর কোনো কাজ নেই। এই যে আমি দেখাই দিই, একটা দেখাই দিই আপনাকে। এই যে এখানে মনে করেন এই জিনিসটা, এই যে এই ইউএল পর্যন্ত কন্ট্রোল সি, যদি আপনি এই হোমটায় আবার আইসা করতে চান, এখানে আইসা দিলাম শুধু, এটা না তো এটা, এই যে দেখছেন এই হোমে আছে। এখন এই হোমে এই চিহ্নটা কেন নাই? চিহ্নটা নাই কারণ আমি এটা বসাই নাই। এইটা যদি বসাই দেই, এটার ভিতরে যদি বসাই দেই, দিলাম, দেখেন ওইটা চিহ্নটা চলে আসে, এইটাই ড্রপ ডাউন আছে, এইটাই ড্রপ ডাউন আছে। আর কোনো সমস্যা হবে আপনাদের যদি এখন আরো ড্রপ ডাউন আরো বাড়ানো লাগে, আমি শুধু দেখাই দিই আপনাদের। এখানে কপি করবেন, কন্ট্রোল সি, আমি তো অনেকগুলো বানাই দিলাম। হ্যাঁ, বানাই দিয়ে আপনাদের একটু দেখাই। দেখেন এইটা এটা ঠিক আছে, এইটা দেখেন কতগুলো। আমাদের হাইটে কি কোনো সমস্যা হচ্ছে? হাইটে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। ওয়াইড আমাদের নির্দিষ্ট করা আছে, নির্দিষ্টর ভিতরে থাকতেছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? নাই ভাই। না ভাই। তো এটা রেসপন্স না ভাই। কেমন হয়েছে ভাই, দেখতে চেক করে দেখবেন। রেসপন্সিভে জেড ইনডেক্সটা একটু বাড়াই দিতে হবে, বুঝতে পারছেন ভাই? রেসপন্সিভে আসলে তখন এইটা কি করতে হবে, শুধু জেড ইনডেক্সটা একটু বাড়াই দিতে হবে। সেটার জন্য আপনাকে, হ্যাঁ বলেন। প্রথম হোমটায় দেখেন তো ভাই, প্রথম হোমটায়। ওই যে আচ্ছা, এই যে ভাই, হ্যাঁ এই এটা সমস্যাটা মানে দেখেন, আমি যেটা বলতেছি ওই অ্যাবাউট এগুলার উপরে দিয়ে আসতেছে, লেখাগুলো বোঝা যাইতেছে না। এগুলা কিভাবে সলভ করবো ভাই? আচ্ছা, ওরা রেসপন্সিভে গিয়ে আরেকটা ডিজাইন দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমরা যদি বুটস্ট্র্যাপের ওইটাই রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের হয়ে গেল এখানে, এইখানে এইটার জন্য আরেকটা মিডিয়া কোয়ারি তৈরি করে এইটার হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন, অথবা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, অথবা এটা ট্রান্সপারেন্ট বাড়াই দিতে হবে। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এমনভাবে বাড়াই দিতে হবে যাতে নিচের গুলা শো না করে, বুঝতে পারছেন ভাই? সেটা আমরা করব, চেষ্টা করব, দেখি সামনে। ঠিক আছে ভাই, আমরা আগে বেসিক যে গঠনটা আছে, বেসিক গঠনটা তৈরি করি। ঠিক আছে, ওকে ভাই। এমনি কত ঝামেলা ভাই, কোন এত কিছু করি, এত কিছু মাথায় থাকে না। তারপরের সেকশনে চলেন, তারপরের সেকশনে যাই। পরের সেকশন কি আছে? এই সেকশনটা হচ্ছে পরের, এইটা। এই সেকশনটা কিভাবে তৈরি করা যায়? এই সেকশনটা তো প্রথমে আমরা যদি একটা সেকশন নেই, সেকশন নিয়ে এর এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইমেজ, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে ফিক্সড, ওর সাথে আমাদের কোনো ঝামেলা নাই, ওরে ফিক্সড করে দেওয়া যাবে। ফিক্সড করে দিয়ে এই লেখাগুলো এক সাইডে। চলেন আমরা প্রথমে একটা সেকশন নেই। সেকশনটা কি? সেকশন একটা ক্লাস দিলাম, এখানে একটু কমেন্ট করে নিই তাহলে ভালো হবে। এখানে একটা কমেন্ট করে নিই, এটা হলো ব্যানার,
SECTION। এই কমেন্ট করে দিলাম। তো এইটার ক্লাসটা দিলাম BANNE ব্যানার SLIDE স্লাইডার, ব্যানার স্লাইডার এই নাম দিলাম আমি একটা। তারপরে কি করা যায়, আমরা এখানে কন্টেইনার ফ্লুইড নিব। কেন নিব, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে শুধুমাত্র এই দুইটা পার্ট আমাদের একটু বড় আছে, বাকিগুলো সব কন্টেইনারের ভিতরেই আছে, আমরা এটা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব চলেন দেখি। কন্টেইনার ফ্লুইড নিলাম, কন্টেইনার ফ্লুইড নিলাম। দেন এখানে দিব আমরা, এখানে একটা কাজ করতে পারি। দেখেন এখানে দুইটা সেকশন আছে, এখানে দুইটা সেকশন আছে। এই যে এই একটা, এইটা একটা ভিতরে রাখলাম, আর এইটুকুর জন্য আরেকটা করলাম। সেটাও করতে পারি বা আবার অন্যভাবে করতে পারি। তো রেসপন্সিভের ক্ষেত্রে আমরা যদি রো নিয়ে এই দুইটাকে দুইটা কলামের ভিতরে ফালাই দিই, যে এইটাও একটা 12 কলাম, এইটাও একটা 12 কলাম, তাহলে আমাদের সাথে রেসপন্সিভের কোনো ঝামেলার ইস্যুতে আসবে না। বুঝতে পারছেন ভাই? না ভাইয়া, আবার একটু বলেন। মানে ঘুমে শেষ হয়ে যাচ্ছি। আরাফাত ভাই, একটু ওরা কিভাবে করছে এটা একটু দেখান তো ভাই। ওদের মোবাইল পেজটা কেমন দেখা যায়? ওদের ওইটা গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই রেসপন্সিভ না দিয়ে ভাই ওইখান থেকে কোনো একটা মোবাইল সিলেক্ট করেন, মোবাইল সিলেক্ট করে পেজটা একবার রিলোড দিয়ে দেখেন। মোবাইল সিলেক্ট করে দেব? জি জি, বামে, হ্যাঁ বামে রেসপন্সিভের এখান থেকে। কোনটা দেখবেন বলেন ভাই, একটা নাম বলেন মোবাইলে। আপনার ইচ্ছা ভাই, যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা হলেই হবে। পেজটা একবার রিলোড করেন ভাই। বললাম। ও আচ্ছা, তাহলে ওদের ছবিটা এখানে হয়ে যেতেছে, গায়েব হয়ে যেতেছে। হ্যাঁ, আমরা কি এভাবে রাখবো না কিভাবে রাখবো? আমাদেরটা ওইভাবেই থাকবে। ওকে, ওইটা ঠিক করার ইস্যুটা আমার এখন পর্যন্ত আমার নলেজ আর কেন পাইনি, তবে খুঁজে বের করতে, খুঁজলে পাইয়ে যাবো। বুঝছেন ভাই, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ওই ঝামেলা ঠিক করার অনেক জিনিসই নতুন, যেগুলো আমি এখন পর্যন্ত আর কি আয়ত্ত করতে পারি নাই। আপনাদের সাথে ক্লাস করতেছি আর শিখতেছি। তো যেটা বলতেছিলাম ভাই, ওই যে এই সেকশনের বিষয়টা, এই সেকশনের বিষয়টা বলতেছিলাম যে রেসপন্সিভের জন্য তারা রেসপন্সিভে এই সেকশনটা বাদ দিয়ে দিছে। রেসপন্সিভে যখন গেছে এই সেকশনটা বাদ দিয়ে দিছে। তো আমরা এখন আমাদের আপাত দৃষ্টিতে যদি দুইটাই রাখতে চাই, তাহলে আমরা একটা রো নিয়ে এইটাকে যদি কলাম বারোর ভিতরে ফালাই দিই, এই সম্পূর্ণটাকে, আর এইটাকে যদি এইটুকু লেখাটাকে যদি কলাম বারোর ভিতরে ফালাই দিই, তাহলে কি হবে, তাহলে রেসপন্সিভে গিয়ে আমাদের সাথে কোনো ঝামেলা করবে না। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এখন এইখানে একটা জিনিস দেখেন, আচ্ছা এটা আরো দুই এক সেকশন যাক, তারপরে দেখাবো। ওই যে নেভার ফিক্সড এর বিষয়টা, ওইটা একটু পরে দেখাবো। দুই এক সেকশন যাক আর, তাহলেই বুঝতে পারবেন ভালো। তো চলেন এখানে আমরা একটা রো নিই। রো নিলাম, দেন কলাম নিব, আরো নিলাম, দুইটা নিলাম। প্রথমটার ভিতরে কাজ করি আগে। এখানে একটা কাস্টম ডিপ নিব, ধরেন লিখলাম ব্যানার আইটেম, ITEM নাম দিলাম, এটা ব্যানার স্লাইডার আইটেম, এটা নাম দিলাম কাস্টম। দেন আমরা যদি এই ডিজাইনটা করি, এখানে কি আছে, এখানে আছে উই আর হেয়ার ফ্রম, এইটা যদি দেই এই সেল ভিতরে দিলাম H6 5 দিলাম, এর ভিতরে লিখে দিলাম।
দেন পরেরটা আছে h1 h1 এর ভিতরে লেখাটা নিয়ে আসি কি দিলাম h1 এর ভিতরে দেখি কি অবস্থায় আছে আমাদের এটা হ্যাঁ আসতেছে আসুক তারপরে আছে এইটা আছে প্যারাগ্রাফের ভিতরে একটা চলেন দিয়ে দিই প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলাম এটাকে টেবল করা নাই আচ্ছা তারপরে আছে একটা বাটন বাটনটার জন্য আমাদের কি আছে মনে আছে ভাই একটা ক্লাস আগে সব রেডি করা আছে শুধুমাত্র আমরা বসাই দেব এই উপরে এটা যদি আমরা কপি করে নিয়ে আসি তাহলেই হয়ে যাবে এই যে এইটুকু শুধু দেখেন এখানে আর কিছু না হোক বাটনটা অলরেডি রেডি আছে দেখেন সব কিছু রেডি নাই কিন্তু বাটনটা রেডি আছে কারণ আমরা এইটার কাজ আগেই করে রেখেছি তাই না এখন এই পর্যন্ত হলো তো এখন আমাদের এটাকে যে ফ্লুইডটা আছে ফ্লুইডের যে আমাদের যে ম্যাক্স ওয়াইডটা আছে ম্যাক্স ওয়াইডের ভিতরে বসাতে হবে তা আমরা এই সেকশনটাকে যে একটা ক্লাস দিয়েছি এই ক্লাসটাকে ধরলাম ধরার পরে এইটাকে উপরে নিয়ে যাই একদম উপরে এখানে যে এখানে আছে এইটার সাথে যদি সরি এখানে যদি একটা কমা দিয়ে এটা বসাইলাম তারপরে আবার এটা ফোটা পরে নাই ফোটা দিয়ে এইটা বসাইলাম ফোটা দিয়ে এটা বসাইয়ে তারপরে দিয়ে দিলাম এই কন্টিনিউয়াস ফ্লুইড একই জিনিস লিখে দিলাম শুধু দেখি এখন কাজ করে কিনা দেখেন আমাদের কন্টিনিউয়াস ফ্লুইডের ম্যাক্স ওয়াইডের ভিতরে চলে আসছে কিনা দেখতে পাচ্ছেন এটার ভিতরে চলে আসছে এখন আমরা একটা কাজ করি আমরা কি করতে পারি আমাদের এই যে সেকশনটা আছে যে সেকশনটাকে আমরা কপি করেছিলাম এইটাকে এখানে একটু কমেন্ট করে নেই একটু কমেন্ট করে নিলে হয়তো ভালো হবে লিখে দিলাম যে ব্যানার অবলিক স্লাইডার লিখে দিলাম দেন এখানে আমরা ওইটাকে পেস্ট করে ডট কন্ট্রোল ভি দিয়ে এটা যদি ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাই দেই ব্যাকগ্রাউন্ড ইউআরএল এই যে ভাই আপনার সেই ডাবল ডট স্ল্যাশ এই দেখেন আমি এখন আমারটা আছে কোথায় আমি আগে ফোল্ডারটা আপনাকে একটু দেখাই নিয়ে আসি দেখেন এখানে সিএসএস আছে এখানে রাকিব ভাই দেখতেছেন জি ভাই দেখছি এটা দেখেন সিএসএস টা আছে আমার একটা ফোল্ডারের ভিতরে এখানে আছে style.css তো এখান থেকে আগে আমার ডাবল ডট স্ল্যাশ দিয়ে যখন ডাবল ডট স্ল্যাশটা ইউজ করব এটা এই পজিশনে চলে আসবে এই পজিশনে আসার পর আমরা আবার ইমেজের ভিতরে ঢুকবো ঢুকে দেন আমরা এখানে থেকে ছবিটা নিব এখানে আমাদের ছবিটার নাম আছে মেইন ব্যানার 2 চলেন দেখি এই দেখেন ডাবল ডট স্ল্যাশ এই যে বের হলাম দেখেন বের হওয়ার সাথে সাথে এখানে যে ফাইলগুলো সব আমার শো করতেছে শো করার পর আমি ইমেজে ঢুকলাম আরফাত ভাই একটু এক্সপেরিমেন্ট পারপাসে ওখানে ট্রিপল ডট স্ল্যাশ দেন তো কি আসে ট্রিপল ডট স্ল্যাশ আচ্ছা কাইটা দি আগে থেকে যে ইমেজটা কেটে দেন ট্রিপল ডট স্ল্যাশ কিছু হয় না ভাই আমার ভাই সিএসএস টা সম্ভবত ওই সিএসএস ফোল্ডারে ছিল না ওই যে এইচটিএমএল এর পাশেই ছিল তো সেই জন্য ডাবল ডট দেওয়ার কারণে ফোল্ডার থেকেই বের করে দিয়েছে জি ভাই সেই ক্ষেত্রে কি ডাবল ডট কোনো কিছু মিন করে কিনা যে এক ডট হচ্ছে আমার এক স্টেপের পিছনে আসবে না না ডাবল ডট স্ল্যাশ মানে এক স্টেপ পিছনে যাওয়া সিএসএস তো যেহেতু আপনার সিএসএস এর স্টাইল শীটটা আপনার এইচটিএমএল এর পাশেই ছিল সেহেতু আপনার ডাবল ডট প্রয়োজন পড়তো না আপনি সরাসরি ইমেজ ট্যাগকে ডাক দিয়ে আর ইমেজ ফোল্ডারকে ডাক দিয়ে কাজ করতে পারতেন আচ্ছা ভাই বুঝতে পেরেছি এই যে দিয়ে দিলাম দেখেন এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা হ্যালো শুধু ইমেজটা বসাই দিছি দেখি ইমেজটা কোথায় আসলো এই যে দেখেন ইমেজটা কিন্তু আসছে দেখতে পাচ্ছেন জি ভাই দেখছি ইমেজটা আসছে কিন্তু ইমেজটা পারফেক্টলি আসে না পারফেক্টলি আনার জন্য কি করা যায়
চলেন দেখি ইমেজটা যদি আমরা পারফেক্টলি আনতে যাই, তো সেক্ষেত্রে এই ইমেজটাকে কিছু জিনিস অ্যাড করা লাগবে। সেটা হচ্ছে এখানে যদি আমরা দেই নো রিপিট, মানে এটা রিপিট করবে না, ইমেজটা কখনো রিপিট করবে না। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাই। না ভাই, ইমেজটা কখনো রিপিট করবে না। তারপর তো কি হলো একটু দেখে আসি, চলেন। এই পর্যন্ত আসলো, তারপরে হ্যালো ভাই Hello? বা পাশের জি যে ভাই, কলামের ঠিক আছে। লেখাটা আছে এটাতে কি প্যাডিং দিলে কি ইমেজ সম্পূর্ণ চলে আসবে না? কারণ হচ্ছে ইমেজ সম্পূর্ণ আসে না, কারণ আমাদের সম্ভবত এই সেকশনে হাইটটা নেই। হ্যাঁ, সেই জন্য আসে নাই। তো এটা একটা হাইট দিতে হবে। হাইটটা আমরা কিভাবে দিব আপনাদের দেখাবো। তো আমরা এই ইমেজটা কোথা থেকে থাকবে সেটা যদি লিখে দেই টপ, আর এটা কোথায় দিয়ে শুরু হবে, সেন্টার, মানে অলওয়েজ সেন্টারে থাকবে। কখনো ইমেজ এই কর্নারে বেশি ওই কর্নারে বেশি এভাবে থাকবে না। দেখেন ইমেজটা সেন্টারে চলে আসছে টপ থেকে। এখন এই জিনিসটাকে আপনার এইমাত্র যে বললেন যে এইটার হাইটটা লাগবে, তো হাইটটা দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি? হাইটটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে যে 12 ডাক কলামটা আছে, সরি 12 না, আমরা যদি এই ব্যানারটাকে এখানে যদি ইউজ করি, দেখি এখানে যদি হাইট দেই, হাইট দিলাম 100। এখন বলেন ভাই, এতদিন তো শুধু পিক্সেল ইউজ করছেন, এখন ভিএসটা ইউজ করলেন কেন? ভাই ভিএস বুঝায় দেন, ভিএস কি? 8 পিক্সেল সমান সমান 1 ভিএস। হিসাব ক্যালকুলেট করতে পারছেন? জি ভাই। জি 8 ভাই, পিক্সেল সমান সমান 1 ভিএস। আর ভিএসটা দিলে কি হবে? ভিএসটা দিলে হবে কি, এটা পার্সেন্টেজ হিসাবে কাজ করে। তখন আপনার হাইটের রেসপন্সিভে যখন যাবেন, এটা আপনার ঝামেলা করবে না। কিন্তু পিক্সেল দিয়ে দিলে ওইটা ফিক্সড থাকতে চায়, ফিক্সড মানে ওটা নড়াচড়া করতে চায় না। এই জন্য আমরা ভিএসটাকে ইউজ করছি। এখন দেখি কি অবস্থা হয়েছে। দেখেন একটা বড় একটা ইমেজ সুন্দর করে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি ভাই, ভাই। দেখতে পাচ্ছি। এইখানে কারো কোনো কথা আছে কিনা, প্রশ্ন আছে কিনা? না ভাই, প্রশ্ন নাই। ভাই আপনি যে বললেন যে 100 ভিএইচ, এটা অনেকটা পার্সেন্টেন্সের মতো। তো মানে আমরা এইখানে যদি 100% যদি ইউজ যদি করতাম, তাহলে 100% আর 100 ভিএস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। এখানে যদি আপনি 100% ইউজ করতেন, তাহলে কার সাপেক্ষে আপনি 100% ইউজ করতেছেন? এর আগে তো কোনো হাইট দেওয়া নাই, আছে? এটা ভাই এর সম্ভবত হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের আমি 100% মানে হাইট নিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট তো পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যখন 100 ভিএস উল্লেখ করে দিয়েছেন, 1 ভিএস সমান ক্যালকুলেট হয় 8 পিক্সেল। তার মানে আমি এটাকে 800 পিক্সেলে 100% করছি, এক কমেন্টে শেষ। মানে 800 পিক্সেল হাইটে এটা 100% হয়ে আছে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখন আপনি যদি এখানে 90 করে দেন তাহলে হবে। তাহলে 90 পার আর কি 90 ইনটু 8 দিলে কত হয়? 8 9 72। 72 হয় না ভাই? 720 ভাই। হ্যাঁ, তো এটা 720 পিক্সেলে পার্সেন্টেজে থাকবে, মানে 720 পিক্সেলে এটা এভারেজ সমানে থাকবে, কখনো ঝামেলা করবে না। বুঝতে পারছেন ভাই? ভাই আমি এক্ষেত্রে একটু বলবো। জি বলেন, অবশ্যই। এই যে ভাই পার্সেন্ট 1 ভিএইচ এর ভাই 8 পিক্সেল এরকম ভাবে মনে হয় না।
এটা হচ্ছে আপনার পিসির উপর ডিপেন্ড করতেছে। ধরেন আপনার পিসি যদি হাইটটা যদি 800 হয় তাহলে 1 হইলে 8 হবে। আর যদি আপনার পিসির হাইট যদি 1600 হয় তখন 1 মানে 1 সমান সমান 8 থাকবে না, ওইটা ওইভাবে কনভার্ট হবে। বুঝতে পারছেন? মানে এই ভিএইচ মানে তো হচ্ছে ভিউ পোর্ট হাইট, তাই না? আপনার ভিউ পোর্টটার কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনার হিসাবটা হবে, আমার ভাই যেটা মনে হয়। আচ্ছা, এটা আমি গুগল থেকে দেখে নিয়েছি। গুগলে দেখা আছে যে ওখানে উল্লেখ করাই আছে আপনার 1 ভিএইচ সমান সমান 8 পিক্সেল। বুঝতে পারছেন ভাই? এখানে যদি আমরা একটু দেখি সার্চ করে, চলেন দেখি। এখানে এই যে ভাই আমি একটা লিংক দিছি, ফাইন আমি লিংক দিছি ফাইন একটা, ভাই, আমিও দেখলাম লিংকটা এটা দেখেন। হচ্ছে ওই আমি ভিউ একটা লিংক দিছি পোর্টের ভাই। ভিউ পোর্টটাকে সে 100% ভাগ করে ফেলে ভাই। আমি ওই যে গুগলে দেখলাম আরাফাত যতটুকু। ভাই, হ্যাঁ বলেন। এই যে আমি একটা লিংক দিছি ওই যে মিটের মেসেজে, একটু দেখেন। আচ্ছা, দেখেন ভাই, একটু নিচে নামেন। হ্যাঁ, এই যে দেখেন ভাই, লেখা আছে লেটস সি হোয়াট দ্য ভ্যালু অফ দ্য দিস ইউনিট। এখানে লেখা আছে আপনার যদি ভিউপোর্ট 1200 হয় তাহলে এত হবে, ভিউপোর্ট যদি চেঞ্জ হয় তখন কত হবে, এইরকম ভাবেই বলছে। আমার মনে হয় ভাই এটা এটাই না দেখে ভাই ওই যে উপরের যে লেখছে সেটা একটু পড়েন। ভাই মনির ভাইকে কোথায় যেন দেখেছিলাম যে 100 ভিএইচ ইউজ করেছিল। মনির ভাই কি আছে? আমি কোথায় জানি দেখছিলাম আজকে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, বুঝছেন? মানে সকালবেলা ওদেরকে পিক্সেল দিয়েই করাইছি, বুঝতে পারছেন? সকালবেলা ওদেরকে এই কাজটা পিক্সেল দিয়েই করাইছি, কিন্তু তারপরে আমি একটু আর কি এটা নিয়ে বসছিলাম যে দেখার জন্য যে আসলেও এটা আসলে মূলত কি। সরি, এটাই তো আসছে। এখানে কিছু দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, এখানে দেখা যাচ্ছে হাইট और 8 px। হ্যাঁ, আমি মানে এটা কিন্তু ভাই যে উপরে কনসিডার করা আছে, লেটস কনসিডার অ্যান এক্সাম্পল মোবাইল স্ক্রিন ভিউ পোর্ট দ্যাট ইজ 480, হাইট হচ্ছে কত 800। 80 পিক্সেল। হ্যাঁ, এটা উইথ হচ্ছে 480, হাইট হচ্ছে 800, এইভাবে মনে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে 1 ভিডব্লিউ মানে ভিউ পোর্ট ওয়াইড হচ্ছে মানে ওটা 100 দিয়ে ভাগ করছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা ওখানে পিক্সেল ব্যবহার করলে হচ্ছে, তবে ভিউপোর্ট ভিএস ব্যবহার করলে হয়তো রেসপন্সিভের ক্ষেত্রে একটু কোনো ইস্যু ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন ভাই? জি ভাই, ভিউপোর্টটা এটা আপনি যখন স্ক্রিনটা রিসাইজ করবেন তখন ওই ভিউপোর্টটাও কিন্তু চেঞ্জ হবে। ভিউপোর্ট মানে হইতেছে আপনি কারেন্টলি কতটুকু স্ক্রিনে দেখতে পারতেছেন, স্ক্রিনের যে
টোটাল বডির সাইজটা কতটুকু হইতেছে সেইটার উপর ডিপেন্ড করে ওই ওই হাইট ওইটাও চেঞ্জ হয়। আচ্ছা, আমি আমি এটা নিয়ে আগে কিন্তু দেখি নাই ভাই। এই যে আপনি ওই ওই পেজটা একটু, আপনাকে যে লিংক দিছি ওই পেজটা একটু এখন পরে, আপনি শুরু করার পরে এখন পরে এটা যা বুঝছি ভাই। আচ্ছা ভাই, আমি একটা লিংক দিচ্ছি, একটু দেখেন। জি অবশ্যই। এই যে দেখেন ভাই, এইখানে কিন্তু 4.5 বলছে, কারণ কি 4.8 বলছে, কারণ এখানে আমার টোটাল ধরে নিছে 480 পিক্সেল ধরে নিছে রিপোর্ট। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমি মনে হয় ওইখানে ওই যে 8 পিক্সেল দেখছিলাম, তারপরে আমি আর অন্য কিছু, এটা আবার কে মেসেজ দেয়, অন্য কিছু আর যাচাই করি নাই, বুঝতে পারছেন ভাই? জি ভাই, ওটা মনে হয় 800 পিক্সেল ছিল, আপনি মনে হয় দেখেন নাই আর কি। হ্যাঁ হয়তো। আরফাত ভাই, আমি এই যে আরেকটা লিংক দিয়েছি, এটা একটু দেখেন। ওকে, और बेटा नो थैंक्स। এটা তো ভিডব্লিউ ভিউ হোয়াইট। জি ভাই, এখানে মানে হোয়াইট নিয়ে কথা বলতেছে, আর হাইট কি নিচে আছে? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, মানে এটা হচ্ছে ওই যে বিভিন্ন স্কিন দিয়ে দেখাই দিছে আর কি। বিভিন্ন স্কিনের ক্ষেত্রে 1VH সমান মানে কেমন কনসিডার করবে তারা। ফোন যদি ল্যান্ডস্কেপে থাকে অথবা যে পোর্ট্রেট মোডে থাকে সেক্ষেত্রে ভিএইচ ভিডব্লিউ মেবি রেসপন্সিভের ক্ষেত্রে মানে ভালোই করবে। ঠিক আছে, তাহলে জানা হলো। তো আমি প্রথমে ওই রিসোর্সটা থেকে ওইখান থেকে দেখেছি যে 8 পিক্সেল, তো আমি মনে করেছি ওইটা মানে 8 পিক্সেল ধরা আছে, ওটা নির্দিষ্ট একটা মান মনে হয়। আমি এর আগে কখনো ভিএস ইউজ করি না, আমি পিক্সেল ইউজ করি, কাজ করেছি, কখনো হাইটটা ব্যবহার করি নাই। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো করানোর একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে এই হাইটটা ব্যবহার করা। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ভাই আজকে আপনাদের তো নেওয়া হয় না তাই না, অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই? আচ্ছা একটু ওয়েট করেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আজান দিয়ে দিছে। সবাই কি আছেন ক্লাসে? জি ভাই আছি ভাই। কি ভাই ক্লান্ত হয়ে গেছেন? জি ভাই, কে ক্লান্ত? সারাদিন খালি দৌড়। ক্লান্ত কে হয়েছেন বলেন? জি ভাই। বলছি ক্লান্ত কে হয়েছেন? মেহেদী শুভ ভাই? জি ভাই। কেন ভাই ক্লান্ত হয়েছেন কেন বলেন? সারাদিন কি করছেন? ওই সকাল থেকে টিউশন থাকে ভাই, টিউশন করে কোনো মতো আইসা ক্লাসে জয়েন, এই জন্যই ভাই একটু রেস্ট নেওয়া হয়নি তো। কয়টা টিউশন করান? করাই ভাই 5-6টা। এখন পোলাপান টিউশন পড়ে, ওদের দিয়ে অটো পাস দিয়ে দিছে। ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার ভাই, আচ্ছা, অ্যাডমিশন ভাই টেস্ট। আছে, ফাহিম ফয়সাল রাবি ভাইও আছে, রাকিবুজ্জামান ভাই আছে, আখতারুজ্জামান ভাইও আছে, ইরশাদ হোসেন নাই, গোলাম মুস্তফা ভাই আছে, সিএম ভাইও আছে, মেহেদী শুভ ভাই আছে, এমডি আছে, আজিরা জুয়েল ভাইকে দেখছি, সনদ ভাইও আছে, শাকিব ভাই আছে, জুবাইর আহমেদ ভাই আছে। ভাই আমার প্রেজেন্টটা দিয়ে দিন। জি ভাই, আপনারটা আমার মনে আছে। এখন এই বারবার বলছেন দেখে আপনারটা এখন মনে থাকে। জি, ঠিক আছে ভাই, আপনারা কেউ কি বাদ পড়েছেন? তা আমরা যে পর্যন্ত করেছি, আবার নেক্সট ক্লাসে আমরা সেখান থেকে শুরু করব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ভাই, খোদা হাফেজ। খুদা হাফেজ ভাই।